আজ আমি কাঁকরোলের একটা নতুন ধরনের নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। যে কোনো স্পেশাল দিনে কাঁকরোলের এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে বানাতে পারেন। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে এটা কাঁকরোল খাচ্ছে। পুরো রান্নাটা আমার সাথে থেকে দেখলেই বুঝতে পারবেন যে আমি কেন এই কথাটা বললাম আর রান্নাটা কতটা সুস্বাদু হবে। তাহলে চলুন আমি এবার রান্নাটাই করে ফেলি। নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। এখানে আমি 4টে কাঁকরোল নিয়েছি। এগুলোকে প্রথমেই কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখন এর গায়ে যে কাঁটা আছে সেগুলোকে আলতোভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিচ্ছি। একেবারে যে পরিষ্কার করে ছাড়াতে হবে এমন নয়। প্রত্যেকটা এইভাবে ছাড়িয়ে নেওয়ার পর আরেকবার কিন্তু ধুয়ে নেব। এগুলোকে ধুয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এখন এগুলো কেটে নেব। প্রত্যেকটা কাঁকরোলের দুটো মুখ অল্প অল্প করে কেটে বাদ দেওয়ার পর একদম মাঝখান থেকে অর্ধেকটা করে কেটে নিচ্ছি। 4টে কাঁকরোলই একইভাবে কেটে নেব। আমার প্রয়োজন মতো আমি এখানে 4টে কাঁকরোল নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁকরোল কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সবগুলো একইভাবে কেটে নিলাম। গ্যাস ওভেনে একটা বাটিতে আমি বেশ কিছুটা জল বসিয়েছিলাম। জলটা ফুটতে শুরু করেছে। কেটে রাখা কাঁকরোলগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এখন লবণটা জলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি আর কাঁকরোলগুলো একটু জলের মধ্যে আমি ডুবিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি। এটা বেশ ফুটতে শুরু করেছে। এইভাবে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব। তারপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এইভাবে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। ফাইনালি ঢাকাটা তুলে নিয়েছি। মাঝে একবার ঢাকা তুলে দেখে নিয়েছিলাম। এখন এগুলো কিন্তু বেশ নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। এখন নামিয়ে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। সব কাঁকরোলগুলো আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা থালায় তুলে নিয়েছি। এবারে আমি একটা কাঁকরোলের টুকরো নিলাম। একটা চামচের মাথা দিয়ে ভেতরের শাঁস আর দানা অংশটা বার করে নিচ্ছি। প্রথমে মাথা দিয়ে করার পরে আমি চামচের পেছনের এই সরু অংশটা দিয়ে করছি। এটা দিয়ে করলে একটু সুবিধা হচ্ছে। আর এইভাবে করার সময় অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন এই যে বাইরের আস্তরণটা এটা যেন ফেটে না যায় বা ভেঙে না যায়। তাই খুব অসুবিধা হলে চামচের এই পেছনের সরু অংশটা দিয়েই কিন্তু এই দানা আর শাঁসটা বার করে নেবেন। আমি একইভাবে সবগুলো বার করে নেব। ভেতরটায় দেখুন কিচ্ছু নেই, একদম পরিষ্কার করে কিন্তু ভেতরের অংশটা বার করে নিয়েছি। আর এই কাঁকরোলের আস্তরণটা একটা বাটির মতো তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে আমি প্রত্যেকটা কাঁকরোলের টুকরো একইভাবে পরিষ্কার করে রেডি করে নেব। সবগুলো দেখুন রেডি করে নিয়েছি। আর এই শাঁস আর দানা অংশটা আলাদা করে রেখেছি। এর মধ্যে থেকে যে শক্ত দানা আছে সেগুলোকে বেছে ফেলে দিচ্ছি। এগুলো কিন্তু অবশ্যই একটু বেছে ফেলে দেবেন, কারণ শক্ত দানাগুলো মুখে পড়লে খেতে কিন্তু একটুও ভালো লাগবে না। আর নরম দানা থাকলে সেগুলো রেখে দেবেন, কোনো অসুবিধা নেই। সমস্ত শক্ত দানা আমি বেছে ফেলে দিয়েছি। এখন এই শাঁস অংশটা আমি হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবার গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে কড়াতে 1.5 চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঘিটা সমানেই নাড়াচাড়া করে আমি গরম করে নিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো করে দিয়েছি। এখন আমি এর মধ্যে কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা লো ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না এগুলো ফুলে ওঠে। দেখুন কত সুন্দরভাবে এগুলো ফুলে উঠেছে। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে আমি ঘিটা ঝরিয়ে নিয়ে অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। খুব বেশি পরিমাণ কিশমিশ কিন্তু লাগবে না, অল্প করেই দেবেন। এগুলো তুলে নেওয়ার পর যে ঘিটা আছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো বেসন। বেসনটা আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব। লো ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে বেসনটা ভাজতে হবে। প্রথমে কিন্তু এটা বেশ শুকনো শুকনো হয়ে যাবে, তবে একটু পরে এর মধ্যে জল ভাব এসে যাবে। দেখুন আস্তে আস্তে এটা কিন্তু জল ভাব এসে গেছে আর এর মধ্যে ফেনা হতে শুরু করবে। যখনই দেখবেন ফেনা হচ্ছে বুঝবেন ভাজা হয়ে গেছে। আর ঘিয়ের মধ্যে বেসন ভাজলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বেসনটা ভাজা হয়ে যাওয়ার পর 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এটাও নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিলাম। আমি 1 চা চামচ মতো দিয়ে দিলাম গ্রেট করা আদা। এখানে কিন্তু অবশ্যই আদা গ্রেট করে দেবেন বা কুচিয়ে দেবেন। এবার আদাটাও সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে প্রায় মিনিট খানেক আমি ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন আমি যে কাঁকরোলের শাঁসটা বার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম।
এটা যদিও সেদ্ধ করা, তবুও এই সব কিছুর সাথে মিশিয়ে আমি 2 মিনিট মতো ভেজে নেব। একটু ভাজা হলে স্বাদটা কিন্তু বেশি ভালো হবে। বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের আলু আমি সেদ্ধ করে গ্রেট করে রেখেছিলাম। এবারে সেই গ্রেট করা আলু সম্পূর্ণটা আমি এর মধ্যে দিয়ে দেব। আলুটা আপনারা সেদ্ধ করার পর হাতে চেপে স্ম্যাশ করেও নিতে পারেন, কিন্তু গ্রেট করে নিলে আলুর মধ্যে কোনো গোটা অংশ থাকবে না, তাই গ্রেট করে নেওয়াটাই বেশি সুবিধাজনক হবে। এবারে আলুটা সব কিছুর সাথে নাড়িয়ে আমি কিছুটা প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার লবণ আর চিনিটা আবারও সব কিছুর সাথে মিশিয়ে অল্প কিছুটা সময় আমি কিন্তু ভেজে নেব। যেহেতু বেসন দেওয়া আছে তাই খুব তাড়াতাড়ি কিন্তু এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে, তবে আলুর মধ্যে যে জল ভাবটা আছে সেটা কাটিয়ে নেওয়ার জন্য আমি 2 থেকে 3 মিনিট মতো এইভাবে কিন্তু সমানেই নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। যে পুরটা আমি বানালাম সেটা একটা থালায় তুলে নিয়েছি, এটাকে ঠান্ডা করেও নিয়েছি। এখন এর মধ্যে ছোট চামচের 1/4 চামচেরও কম দিলাম গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিলাম ভেজে রাখা কিশমিশ। এখন হাত দিয়ে পুরটার সাথে এই গরম মশলার গুঁড়ো আর কিশমিশটা খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা ভালো করে মেখে রেডি করে নিচ্ছি। এদিকে আমি কাঁকরোলগুলোকে 2টো ভাগে ভাগ করেছিলাম, তাই আমি 8টা টুকরো পেয়েছি। এই 8টা টুকরোর থেকে যে 8টা বাটি মতো তৈরি হয়েছে তার মধ্যে ভরার জন্য আমি এই সম্পূর্ণ পুরটাকে ছোট ছোট গোল গোল করে 8টা ভাগে প্রথমে ভাগ করে নিচ্ছি, তাহলে কিন্তু কাজটা অনেক সুবিধা হবে। এবারে একটা বাটি অংশ নিলাম, নিয়ে পুরটা এর মধ্যে ভরে দিলাম। একটু বেশি মনে হচ্ছে বলে একটু আমি কমিয়ে রেখে দিলাম। এবার এটা আলতোভাবে চেপে চেপে ভরে উপর থেকে আঙুল দিয়ে প্লেন করে দিচ্ছি। এইভাবে একটা রেডি করে নিলাম। আরও একটা বাটি কাঁকরোলের নিলাম, নিয়ে এর মধ্যে পুরটা ভরে নিচ্ছি। আমি কিভাবে করছি দেখুন, একইভাবে আমি আলতোভাবে উপর থেকে চেপে চেপে প্লেন করে দিচ্ছি। উপরে যদি পুর একটু বেশিও থাকে তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না, খেতে ভালো লাগবে পুর যত বেশি হবে। তবে এই কাঁকরোলের বাটিগুলোর মধ্যে পুরটা ভরার সময় একটু আলতোভাবে চেপে চেপে ভরবেন, তা না হলে এই কাঁকরোলের বাটিগুলো যদি ভেঙে যায় তাহলে কিন্তু ভাজার সময় একটু অসুবিধা হতে পারে, পুরগুলো বেরিয়ে যেতে পারে। আমি আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম। এই একইভাবে সবগুলোই আমি বানিয়ে রেডি করে নেব। প্রত্যেকটা রেডি করে নিয়েছি। গ্যাস ওভেনে আবারও আমি কড়া বসিয়ে কড়াতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। এখানে তেলটা কিন্তু হাই ফ্লেমে গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর যখন ধোঁয়া বেরোতে শুরু করেছে তখন আমি এই তেলের মধ্যে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে পুর ভরা কাঁকরোলের টুকরোগুলো আস্তে আস্তে বসিয়ে দিচ্ছি। যে দিকটায় পুরটা আছে সেদিকটা কিন্তু আমি তেলের উপরে দিলাম। এখন কড়াটা ধরে তেলটা নাড়িয়ে আমি একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। এগুলোকে কিন্তু এখন আর উল্টাবো না, বেশি নাড়াবও না, এইভাবে রেখে দেব। একটা সাইড যখন বেশ লালচে হয়ে ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দেব। খুব বেশি তেল কিন্তু লাগবে না, এই তেলেই বেশ সুন্দরভাবে লাল লাল হয়ে এগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। পুরোটা হয়ে গেলেই দেখতে পাবেন। আমি 2টো উল্টে দেখে নিয়েছি যে ওই সাইডটা লাল হয়ে গেছে, এখন প্রত্যেকটা সাবধানে উল্টে দিচ্ছি। এগুলো উল্টে দেওয়ার পর এই সাইডটা যখন বেশ লাল হয়ে যাবে তখন আবারও উল্টে দেব, দিয়ে অপর সাইডটাও বেশ লাল লাল করে ভেজে নেব। এইভাবে 2-3 বার উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিতে হবে। আর যেহেতু কাঁকরোল সেদ্ধ করাই আছে তাই এগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগবে না। আমি লো টু মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিলাম। দেখুন প্রত্যেকটা সাইড বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, বেশ সুন্দরভাবে ভাজা হয়েছে। এখন আমি তেলটা ঝরিয়ে ঝরিয়ে একটা একটা করে সাবধানে তুলে নিচ্ছি। যে পুরটা বানিয়েছিলাম সেটাও কিন্তু খেতে ভীষণ সুন্দর লাগে। সবগুলো তুলে নিয়েছি। কড়াতে সামান্যই তেল আছে, এর মধ্যে আমি 2 চা চামচ মতো আরও সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটার জন্য আর খুব বেশি তেল কিন্তু লাগবে না। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে ফোড়নে দিলাম একটা তেজপাতা, একটু ছিঁড়ে দিলাম, আর দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে। ফোড়নটা নেড়ে চেড়ে একটু ভাজার পর ঢাকা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড ভেজে নেব। 15-20 সেকেন্ড ঢাকা দিয়ে ভাজার পর ঢাকাটা তুলে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন, তবে আমরা ঝালটা কম খাই বলে চেরা কাঁচা লঙ্কা দিলাম। আর কাঁচা লঙ্কাটা খুব বেশি কিন্তু ভাজবো না, অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি ভর্তি আদা বাটা। আদা বাটা দেওয়ার পর নাড়ার সময় একটু ছিটকাবে বলে ঢাকনাটা দিয়ে আড়াল করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 1 মিনিট ভেজে নেব। 1 মিনিট পরে ঢাকাটা তুলে
দেখে নিচ্ছি আদা থেকে সুন্দর ভাজা গন্ধ বেরোচ্ছে, তবে লাল করে কিন্তু ভাজিনি। এবার আমি কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবার দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, এখন দেবো 1 চামচ ভর্তি ভর্তি জিরে বাটা। এখন এই মশলাগুলো ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। একটু এটা ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব অল্প করে একটু জল। যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই গুঁড়ো মশলাটা যাতে পুড়ে না যায় সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। জলটা দেওয়ার পর আমি দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো। এবার জলের সাথে এই ধনে গুঁড়োটা মিশিয়ে নিয়ে সব মশলা আবারও মিনিট খানেক ভেজে নেওয়ার পর লো ফ্লেমে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো মশলাটা আমি কষিয়ে নিলাম। বেশ সুন্দরভাবে মশলাটা ভাজা হয়েছে। আমি আবারও একটু ঢাকা তুলে নেড়ে দিলাম। প্রায় বড় কাপের 1 কাপ মতো নারকেলের দুধ আমি আগে থেকেই রেডি করে রেখেছিলাম। সেই নারকেলের দুধটা এখন আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, আর এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু নারকেলের ঘন দুধটা দিলাম। আমি বাড়িতে ফ্রেশ নারকেল থেকে দুধটা তৈরি করেছি, তবে আপনারা বাজারের কেনা নারকেলের দুধও দিতে পারেন। এবারে এই দুধের সাথে মশলাটা খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো লবণ আর স্বাদমতো চিনি। যেহেতু নারকেলের দুধের একটা মিষ্টি ভাব আছে তাই মিষ্টি আমি বেশি দিলাম না। আপনারা অবশ্যই আপনাদের স্বাদমতো লবণ মিষ্টি ঝালটা এর মধ্যে দেবেন। লবণ আর মিষ্টিটা মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। আমি 1 থেকে 1.5 মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এটা ফুটিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা পুরভরা কাঁকরোল এর মধ্যে একটা একটা করে দিয়ে দিচ্ছি। এগুলো সব দেওয়ার পর সাথে সাথেই কিন্তু একবার করে সবগুলো আমি উল্টে দিচ্ছি, যাতে গ্রেভির সাথে এগুলো ভালোভাবে একটু মিশে যায়। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, যদি পুরোটা দেখার পর ভালো লাগে পারলে আমার ভিডিওতে একটা লাইক করবেন, একটু শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে। এটা মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে 2-3 মিনিট রান্না করে নেব। মিনিট 2 পরেই আমি ঢাকাটা তুলে নিয়েছি, নিয়ে এগুলোকে আবারও একটু উল্টে দিচ্ছি যাতে গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায়। গ্রেভিটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে গেছে, এরকম গ্রেভি কিন্তু রাখতে হবে। আর লবণ মিষ্টি সবই আমি চেক করে নিয়েছি। আর যেহেতু কাঁকরোলটা সেদ্ধ করা ছিল, এগুলো সব ভাজা আছে, তাই এগুলো সেদ্ধর কোনো ব্যাপার ছিল না। তাই ঢাকা দেওয়ার সময় আমি কিন্তু একটু ফাঁক রেখেই ঢাকাটা দিয়েছিলাম। আমি এখানে গ্রেভি একটু অল্পই করলাম, কারণ এটা রুটি দিয়ে খাওয়া হবে। আপনারা যদি গ্রেভি বেশি করতে চান তাহলে অবশ্যই মশলার পরিমাণ কিন্তু বাড়িয়ে দেবেন। এখন সব কিছু একটু মিশিয়ে নেওয়ার পরে শেষে আমি দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা, দিলাম 1/4 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচেরও কম ঘি। এগুলো এবার আলতোভাবে একটু মিশিয়ে নেব। শেষে এই চেরা কাঁচা লঙ্কাটা অবশ্যই দেবেন, 1টা বা 2টো বা যে যেমন ইচ্ছা দিয়ে দেবেন, কারণ এরপরে যখন ঢেকে রাখবো তখন কাঁচা লঙ্কার যে একটা সুন্দর গন্ধ সেটা গ্রেভির সাথে মিশলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। এখন সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিয়েছি। এটা আর ফোটানোর দরকার নেই, গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি। ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। পুর ভরা কাঁকরোলের নিরামিষ রেসিপি একদম কমপ্লিট। আমি একটা সার্ভিং বলে তুলে নিচ্ছি। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। শুধুমাত্র পুর ভরা কাঁকরোলটা যদি খান এত সুন্দর হয় যে শুধুই এটা খেয়ে নেবেন। এই রেসিপিটা আপনারা রুটি, পরোটা, লুচির সাথে যেমন খেতে পারবেন, সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে এটা বানিয়ে খাবেন। কেমন লাগলো আমাকে জানাবেন, আশা করি ভালোই লাগবে। আমি আড়াআড়িভাবে কেটে করেছি, দেখতে ভালো লাগে। আপনারা লম্বালম্বি কেটেও করতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।